অনেক কোম্পানি মানুষকে প্রতারিত করে, এমপ্লয়ার সেজে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেয়। বাংলাদেশ থেকে যারা EB3 ভিসায় আসতে চান তাদের জন্য আপনার পরামর্শমূলক কোনো বক্তব্য যদি থাকে, কারণ আমি নিশ্চিত আপনি এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হন আপনি যেখানেই যান। ধন্যবাদ। আমি একটা কথা সবসময় বলি, EB3 যেই সব ভিসা ক্যাটাগরিতে এমপ্লয়ারের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই এমপ্লয়ারকে আপনাকে জানতে হবে। এজেন্সি আর এমপ্লয়ার কিন্তু এক না। EB3 তে এমপ্লয়ার যে আপনাকে স্পন্সর করবে, আমেরিকান কোনো প্রতিষ্ঠান, কোনো বড় বড় প্রতিষ্ঠান, ম্যাকডোনাল্ড, 7-Eleven যেই বলেন না কেন, তারা যদি আপনাকে স্পন্সর করে, তারা কিন্তু আপনার কাছ থেকে একটা সিঙ্গেল পেনিও নেওয়ার কথা না। যদি কোনো সময় নিয়ে থাকে, আপনি কিন্তু নিকটবর্তী আমেরিকান এম্বাসিতে যোগাযোগ করতে পারেন। কিন্তু যেটা সমস্যাটা হয় কি, একটা 4 বছরের দীর্ঘসূত্রতার মধ্যে অনেকে অনেক টাকা পয়সা দেয়। আমি যখন দেশে যাই, কেন বলি, আমি আবারও বলছি, এই যে এইটা যারা আমেরিকান বাংলা পেজের মাধ্যমে শুনবেন, আমাকে ভুল বুঝবেন না, আমি কারো বিরুদ্ধে বলছি না। আমি শুধু বলছি যে আপনারা সতর্ক থাকবেন, আইনটা জানুন এবং সতর্ক থেকে অবশ্যই যেহেতু ব্যবসা করে আপনাকে হেল্প করে, তাকে আপনি অবশ্যই তার যে সম্মান দিতে পারেন। কিন্তু আপনি জেনে শুনে দেন, আপনি যেন প্রতারিত না হন। দেখা যায় যে একটা সার্টেন টাইম পরে, 2-3 বছর পরে, ওই যে তার কাছ থেকে ভিসা করে দেবে বলে টাকা না, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো প্রতিষ্ঠানও আছে, আমি বলবো না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যে অভিযোগগুলাই পাই, তো তাদের কোনো 8-20 লাখ টাকা দেওয়ার পরে বলে, স্যার আর তো আমার যোগাযোগ নাই, সব চেষ্টা টাকা পয়সা। আমরা প্রবাসীরা যেমন দেশের জায়গা কিনে আমরা ধরা খাই, এটা আপনি একমত যে আমি সত্য কথা বলতে কোনো দ্বিধা নাই। প্রবাসী যত আমেরিকা যত প্রবাসী দেখছি আমরা, দেশে জায়গা কিনেছেন, কিস্তিতে জায়গা কিনে ধরা খেয়েছেন, সবাই কম বেশি ধরা খেয়েছেন। হয়তো 1 বছরে দেওয়ার কথা দিয়েছে, 10 বছর পরে, 10 বছর পরে কেউ পায় নাই। সেম ভাবে EB3টা এইরকম একটা গেম শুরু হয়েছে আমেরিকা থেকে। যেসব লোক অনেকে দেখা যায় দেশে এই কাজগুলা করে, তারা জীবনে আমেরিকায় তারা আসেও নাই, তারা মনে করছে তারা আমেরিকার বাইডেন বা ট্রাম্পের সাথে মিটিং করে তাদেরকে এইভাবে ঢুকাই দেবে। আমি শুধু সচেতন থাকতে বলছি, আপনারা সর্বোপরি প্রথমেই আপনারা যেই কোম্পানি আপনাকে স্পন্সর করে, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার জানতে হবে এবং ভেরিফাই করতে হবে তারা আসলে এক্সিস্টেন্স করে কিনা। তাদের হিউম্যান রিসোর্সে আপনারা কল দিয়ে জানতে হবে তারা কি আসলে। আপনি দেখেন, একটা লোক আজকে যদি ফয়সল চৌধুরীকে আমি হায়ার করতে চাই, আমি কি আমার ডেস্কটা 4 বছর খালি রাখবো যে ফয়সল চৌধুরী আসবে তারপরে আমার ডেস্কে কাজ শুরু হবে? আমি তো চালাইতে পারবো না, তাই না? সেম ভাবে এইসব বড় বড় কোম্পানিগুলো কারোর জন্য বসে থাকে না। আপনারা তাদের সাথে যোগাযোগ কন্টিনিউ রাখতে হবে। আমেরিকা আসার পরে তাদের এখানে কাজ করতে হবে। অনেকেই বলে কাজ করার প্রয়োজন নাই। কাজ না করলে কিন্তু আপনাদের এটা সিজন হয়ে গেল, আপনি বলে এক্সেপশন দেওয়া যাবে। এক্সেপশন কি? কাজ নাই, তার মানে সম্পূর্ণটা ছিল মিথ্যা, প্রতারণা। সো এটাতে সতর্ক থাকতে হবে সবাইকে। জেনুইন ভিসা হলে আমরা আসবেন। জি, এটা অনেকের জন্য আপনার এই পরামর্শটাও উপকারে আসবে। এই বিষয়ে আপনার কথা সূত্র ধরে আমি যেটা বলতে চাই যে কোনোভাবেই আমেরিকায় ভিসা সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো বিষয় ফ্রডুলেন্ট কোনো অ্যাক্টিভিটিতে জড়ানো যাবে না। এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি সব ধরনের সমস্যার মূলেই কাজ করছে, যেটা পাবলিক চার্জ বলেন কিংবা অন্য যে কোনো বিষয়ই বলেন। Yes.